ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমরা অনেকেই জেনে হোক বা না জেনে হোক প্রচুর কমেন্ট করে জানতে চেয়েছো স্যার, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সাম অনুষ্ঠিত হলো তার রেজাল্ট বা ফলাফল কবে প্রকাশিত হবে। তো পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা, বিশেষ করে কোর্ট সম্পর্কিত পরীক্ষা, সেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় কোনো রিক্রুটমেন্ট প্রসেসই এগিয়ে যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে কোনো পরীক্ষার রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসে। সেই অপেক্ষাতে থাকতে হবে। আর অর্ডার আসার পরে সেই অর্ডারের উপর ভিত্তি করেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে যাবে। এবার ধরে নাও, যদি মে মাসের প্রথম দিকে যদি অর্ডার আসে, তাহলে কবে বাকি প্রসেস কমপ্লিট হতে পারে বা এগোতে পারে সেটা নিয়ে একটা ওভারভিউ দেওয়া যেতে পারে। যদি বাঁকুড়া কোর্টের এক্সামের রেজাল্টের কথা আমি বলি, তাহলে মনে রাখবে যে ধরে নাও মে মাসে এর সমাধান হয়ে গেল, তাহলে জুন জুন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক এই সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা আছে। ওকে, এই সময় রেজাল্টটা আসতে পারে, এটা একটা অ্যাজাম্পশন কেবল। এবং এর সাথে যেটা সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এলডিএ মেইন এক্সাম কলকাতা হাইকোর্টের। ধরে নাও যদি মে মাসে এই সমস্যাটা মিটে যায়, ওবিসি সংক্রান্ত সমস্যা, তাহলে কবে এই মেইন এক্সাম অনুষ্ঠিত হতে পারে। দেখো, মে মাসে কবে মিটবে এটা তো কেউ এই মুহূর্তে বলতে পারছে না, আর বলা সম্ভব না। তো সামার ভ্যাকেশন আছে মে মাসের লাস্ট উইকে, এবং জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই সামার ভ্যাকেশন চলবে। এই সময় তো কখনোই এক্সাম কন্ডাক্ট নাও হতে পারে। তো সেই হিসাবে জুনের থার্ড অর জুনের থার্ড অথবা ফোর্থ যে উইকটা আছে সেই সময় হতে পারে, নতুবা জুলাইয়ের ফার্স্টে হতে পারে। এটা একটা অ্যাজাম্পশন। যদি মে মাসে এই সমস্যাটা মিটে যায় তবে এরকমটা হতে পারে, পসিবিলিটি আছে। তো এমনটা হবে এরকম কিন্তু নয়, এটা মনে হলো যে এরকমটা হলেও হতে পারে। তোমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখো, আশা করি এটা ভালো করে বুঝতে পারবে। আর বাকি যে পরীক্ষাগুলো যেগুলো পেন্ডিং অবস্থায় আছে, ধরে নাও পূর্ব মেদিনীপুরের পরীক্ষাটা কবে হবে, হ্যাঁ এটাও কিন্তু এই জুন জুলাইয়ের আগে কখনোই সম্ভব নয়। মিনিমাম হলেও জুলাই মাস ধরে রাখো, পূর্ব মেদিনীপুর কোর্টের জুলাই মাস নাগাদ পরীক্ষা হতে পারে। এটা হওয়ার সম্ভাবনা যদি মে মাসে মিটে যায় তবেই। এই পুরোটাই কিন্তু আমি কথা বলছি মে মাসে যদি ওবিসি সংক্রান্ত সমস্যাটা মিটে যায় তবেই এরকমটা হতে পারে। এছাড়া আমরা যদি দেখি নতুন ভ্যাকান্সি, এই নতুন ভ্যাকান্সি কিন্তু দ্রুত আসবে। এই মে মাস বাদে মে মাসের পরে আমরা দেখব জুন জুলাইয়ের পর থেকে বা জুন মাস থেকে কিন্তু এক এক করে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আসতে পারে, আসার সম্ভাবনা প্রবল, কারণ প্রচুর ভ্যাকান্সি বিভিন্ন কোর্টে কিন্তু তৈরি হচ্ছে। তো ওভারঅল আমরা যদি দেখি, তো এই মে মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস। আশা করি সমস্ত ওবিসি সংক্রান্ত কেস মিটে যাক, ডাব্লিউবিপিএসসির এক্সামগুলোও কন্ডাক্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের এক্সামগুলোও কন্ডাক্ট হোক দ্রুত, কারণ অধীর আগ্রহে আছে সমস্ত অ্যাসপিরেন্ট। তোমরা জানো যে আগ্রহ এবং অপেক্ষা কতটা কষ্ট দেয়। তো সেই জায়গাটা মিটে যাক, সকলে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করুক। আর আমরা নিয়মিত ক্লাস আনছি, প্র্যাকটিস সেট আকারে তোমাদের সাথে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি, দেখাচ্ছি। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো করতে থাকো। দেখো আমরা কি কি করছি, জিকে প্র্যাকটিস সেট করছি, ইংলিশ প্র্যাকটিস সেট করছি, এরপরে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে আসবো, এবং যে পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে, বাংলা ব্যাকরণ, সেই বাংলা ব্যাকরণও কিন্তু আমরা প্র্যাকটিস সেট আকারে আনবো। তো এই ওভারঅল আমরা দেখবো যে এইভাবে আমরা ক্লাসগুলো করছি, আর এভাবেই কন্টিনিউ থাকবে। তার সাথে বলে রাখি, তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মক টেস্ট নিতে চাও, ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মক টেস্ট যারা নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেখান থেকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করো। খুব বড় ধরনের একটা মক টেস্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব শীঘ্রই। কারণ এই মক টেস্টের মাধ্যমে তোমরা যে একটা নির্দিষ্ট সিলেবাস মেনটেন করে রাখা হয়েছে, সেই মেনটেন যে সিলেবাস সেটা তোমাদের সাথে আরও একবার আমি শেয়ার করব ফুল ভিডিও করে। সেই সিলেবাসের উপর ভিত্তি করে যত কোর্টের পরীক্ষা হবে
সমস্ত কোর্টের জন্য তোমরা ওই একই মক টেস্ট নিয়ে কিন্তু নিজের প্রিপারেশনকে আরো আরো উন্নত করতে পারবে। এবং 100% বলছি যে কোয়ালিটি দেখবে, কোয়ালিটিফুল কোশ্চেন এখানে রাখা হয়েছে। তোমাদের সাথে আমি সেই কোশ্চেনটাও একবার শেয়ার করে দেখাবো। এবং আরো ভালো কিছু করার চেষ্টা আছে, প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার চেষ্টা যেমন তোমাদের আছে তেমনি আমাদেরও রয়েছে। আমরা চেষ্টা করছি আরো আরো ভালো পরিষেবা তোমাদেরকে যদি দিতে পারি তাহলে অবশ্যই আমরা সেটা লক্ষ্য রাখবো এবং সে পথেই কিন্তু আমরা এগোচ্ছি। চলো, প্র্যাকটিস সেট নেওয়ার জন্য, মক টেস্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো। আর আশা করি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো।